জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত ৭ কলেজের অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দু, তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও, অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো, গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে। গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা অর্থগোনালের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। গত ক্লাসে আমি অর্থগোনালের যে অঙ্কটি শিখিয়েছিলাম সেটি ছিল 2 সারি 2 কলামের ক্ষেত্রে। আজ আমরা অর্থগোনালের যে অঙ্কটি শিখব সেটি হবে 3 সারি 3 কলামের অঙ্ক। তোমরা বোর্ডে অঙ্কটি লক্ষ্য করো। প্রশ্ন: দেখাও যে এ একটি অর্থগোনাল বা সমকৌণিক ম্যাট্রিক্স। অর্থগোনালের বাংলা হলো সমকৌণিক ম্যাট্রিক্স, যেখানে এ সমান দেখো দেওয়া আছে, এখানে 3টি সারি আছে এবং 3টি কলাম আছে। ওকে, আমরা সমাধান দিয়ে শুরু করব। ওকে, লিখব আমরা জানি অর্থগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ প্রাইম ইন্টু এ সমান আই হতে হবে। গত ক্লাসেও আমি এই সূত্রটি লিখে দিয়েছি। এখানে প্রাইম বলতে রূপান্তরিত ম্যাট্রিক্স, যা পূর্বের ক্লাসগুলোতে আমি রূপান্তরিত বা রূপান্তর ম্যাট্রিক্স শিখিয়েছি, ইন্টু এ, অর্থাৎ রূপান্তর ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স গুণ করে একটি আইডেন্টি হতে হবে। আর এ আইডেন্টি হতে হবে 3 সারি 3 কলাম। গত ক্লাসে আমি আইডেন্টিটি কেমন হবে সেটিও শিখিয়ে দিয়েছি। আজকের ক্লাসেও আমি আরেকবার বলে দিচ্ছি, এরকম হবে দেখো। অর্থাৎ অ্যান্সার আমার এইটি আসতে হবে, এটা। এর প্রধান কণিক উপাদান 1, অন্যান্য সকল উপাদান কি হতে হবে? 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। দেখো এইটি লেফট হ্যান্ড সাইড আমাদের কি রয়েছে? এ প্রাইম ইন্টু এ। তাহলে এ প্রাইম এর এই সারিগুলোকে আমরা কলাম আকারে লিখব। 1/√6 মাইনাস 2 ভাগ √6, সরি মাইনাস 2 ভাগ প্লাস √ ভাগ 2/5 প্লাস 2 ভাগ, এই যে 2 ভাগ √5, তারপরে 1/30। আবার এটি মাইনাস 2 ভাগ √6 1 ভাগ √5 মাইনাস 2 ভাগ √30। ওকে, আবার এই সারিকেও কলাম আকারে লিখব। 1/√6 0 5 ভাগ √30। ওকে, তাহলে এ প্রাইম আমি আরেকবার দেখব। এই সারিকে আমরা কলাম আকারে লিখছি। 1/√6 2 ভাগ √5 1 ভাগ √30 মাইনাস 2 ভাগ √6 1 ভাগ √5 মাইনাস 2 ভাগ √3 1 ভাগ √6 0 মাইনাস 5 ভাগ √30। ওকে, এটি দেওয়ার পরে ইন্টু হলো এ যেমন আছে তেমনই বসিয়ে দেব। এরকম 1 ভাগ √6 মাইনাস 2 ভাগ √6 1 ভাগ আবার √6। ওকে, 2 ভাগ √5 1 ভাগ √5 0 1 ভাগ √30 2 ভাগ
√30 5 ভাগ √30। ওকে, আরেকবার চেক দেই। 1 ভাগ √6 মাইনাস 2 ভাগ √6 1 ভাগ √6 2 ভাগ √5 1 ভাগ √5 0 1 ভাগ √30 মাইনাস 2 ভাগ √30 মাইনাস 5 ভাগ √30। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এটির সাথে এটি গুণ করব, যা গুণ আমি পূর্বের ক্লাসগুলোতে একাধিকবার শিখিয়েছি। ওকে, দেখো এই সারি দ্বারা আমি এই 3টি কলামকেই গুণ করব এবং প্রতিটি সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যাকে গুণ করব। এই গুণটি প্রথম অবস্থায় কঠিন মনে হতে পারে, কিন্তু যদি তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে খুবই সহজ মনে হবে। তাহলে আমরা এই সারি দ্বারা প্রথমে এই কলাম গুণ করব এবং উপরের সংখ্যা দ্বারা উপরের সংখ্যা গুণ করব, নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যা গুণ করব, অর্থাৎ এককে এক। ওকে, দিলাম। এই √6 এরকম লেখা যায়, গত ক্লাসে শিখিয়েছিলাম। √6 এর উপরে স্কোয়ার, রুটের সাথে স্কোয়ার কেটে গেলে অবশিষ্ট থাকবে 6, অর্থাৎ √6 সমান +6 লেখা যায়। তাহলে নিচে আমরা লিখব +6। তারপরে এই মাইনাস প্লাস, 2 আর 2 2 2 গুণ 4, √6 +6 আবার প্লাস এই অন √6 +6। ওকে, তারপরে এই সারি দ্বারা এই কলাম গুণ করলাম। এখন এই সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করব। 1 দ্বারা 2 2 √6 আর √5, যেহেতু √6 এবং √5 দুটোই ভিন্ন সংখ্যা, তাই আমাদের গুণ করতে হবে। √6 √5 হয় √30, 5 6 30। আশা করি বুঝতে পেরেছ। ওকে, -2 আর 1, তাহলে 2 আর এখানে √6 √5 আমাদের হবে √30। ওকে, তাহলে এইটা দ্বারা এইটা 0 হবে। তারপরে প্রথম সারি দ্বারা আমরা তৃতীয় কলামকে গুণ করব, অনেককে অন, আর √6 আর √3 √180। ওকে, তারপরে মাইনাসে প্লাস, 2 2 গুণ 4, √6 এখানে √180 মাইনাস 5 √180। ওকে, এখন একই কাজ করব। দ্বিতীয় সারি দ্বারা আমরা 3টি কলামকে গুণ করব। যদি তোমরা প্রথম লাইনটা ভালো বুঝে থাকো, পরবর্তী লাইনগুলো আরও ভালো বুঝতে পারবে। একই কাজ করব এই 2 দ্বারা অনকে, তাহলে 2 আর √5 √6 আমাদের হবে √30। ওকে, এই 1 আর এই -2, তার মানে -2, √5 √6 √30, আর 0 দ্বারা এটিকে গুণ করলে 0ই হবে। ওকে, তারপরে আবার এই 2 দিয়ে এই 2 2 2 গুণ 4, এই √5 শুধু 5। ওকে, আবার এই অন দ্বারা অনেককে অন, এই √5 একটি 5। ওকে, আর এই 0 দ্বারা গুণ করলে আমাদের 0ই হবে। ওকে, তারপরে এই সারি দ্বারা তৃতীয় কলাম, 2 দেখো √5 আর ওকে √5 আর √30 √150, 5 30 150, প্লাস মাইনাসে -2 আবার 150, 0 দ্বারা এটাকে গুণ করলে 0ই হয়। 0 এখানে +0 দেওয়া যাবে, -0 দেওয়া যাবে, 0 0ই। ওকে, শেষে অন দ্বারা এইটা কি, অনেককে অন, √30 আর √6 √180। ওকে, এই মাইনাস প্লাস এই 2 2 2 গুণ 4, √30 √6 √180। ওকে, এই মাইনাস এই প্লাস মাইনাসে -5
ওকে 180। তারপরে আবার এই সারি দ্বারা দ্বিতীয় কলাম, তার মানে 1 আর 2 গুণ করলে 2 হবে, আর 30 আর 5 150, 150। ওকে, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস 2 রুট 150, আর এখানে 0 দ্বারা গুণ করলে 0ই। শেষে অনকে অন রুট 30 শুধু 30, মাইনাস আর মাইনাস প্লাস 2 দুগুণ 4 রুট 30 শুধু 30। ওকে, আর দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস 5 আর 5 25 রুট 30 শুধু 30। আশা করি আমি যেভাবে বুঝিয়ে দিলাম অন্য কেউ এভাবে বোঝাবে না ভাই, এত ধৈর্য ধরে আমি একদম ধরে ধরে শিখিয়েছি। তারপরে যদি না বোঝো আমি মনে করব তোমাদের ব্যর্থতা। আর যদি ক্লাসটি বুঝতে প্রবলেম হয় অবশ্যই বারবার টেনে দেখবে। আমাদের গুণ করা শেষ, এখন আমরা যোগ বিয়োগ করব। সেই যোগ বিয়োগের বিষয়টি তোমরা লক্ষ্য করো। ওকে, দেখো আমরা এখন যোগ বিয়োগ করব, মনোযোগ দিয়ে দেখো। মনে মনে এখানে লসাগু করবো, এই 3টের লসাগু 6, তাহলে 6 যদি লসাগু হয় এখানে যোগ করলে 1 4 একে 5 5 একে 6 6 ভাগ 6 6 ভাগ 6, তার মানে 1 হবে। এখানে মনে মনে লসাগু করতে হবে। আর এইটি কেটে যায়, এটি প্লাস এটি মাইনাস, কেটে গেলে আমাদের হবে 0। ওকে, তারপরে দেখো এখানে 4 একে 5 5 ভাগ, এখানে যদি রুট করি 180, তাহলে এখানে শুধু উপরে দেখো, উপরে দেখলে হবে। এখানে 4 একে 5 আর এখানে আছে, এখানে হলো প্লাস 5 এখানে হলো মাইনাস 5, তার মানে কেটে যায়, কেটে গেলে 0 হবে। এটি প্লাস এটি মাইনাস, এটি কেটে গেলে 0 হবে। দেখো এখানে লসাগু মনে মনে করো 5, তাহলে 4 আর 1 কত 5, 5 ভাগ 5 এখানে 1 হবে। এটি কেটে গেলে আমাদের এখানে 0 হবে। এখানে দেখো এই 4 1 5, এটা প্লাস 5 এটা মাইনাস 5, আর নিচে তো নিচে এখানে রুট 180 আছে, এখানেও রুট 180 আছে, অর্থাৎ কেটে গেলে এখানে 0 হবে। তারপর দেখো এটা প্লাস মাইনাস কেটে গেলে এখানে 0 হবে। এখানে হলো 30 আর উপরে 25, 4 29 একে 30, 30 ভাগ 30 অন হবে। অলরেডি আমার দেখো প্রধান কণিক উপাদানগুলো 1 হয়েছে, অন্য অন্য সকল উপাদান 0, অর্থাৎ একে লেখা যায় আই। এটি হলো দেখাতে বলতে, তাই শুট SHOWAD। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অর্থোগোনাল ম্যাট্রিক্সের আমি যে অঙ্কটি শিখিয়ে দিলাম এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। আমি যে অঙ্কটি শিখিয়ে দিলাম এই অঙ্কগুলো ব্যতীত এই নিয়মের একাধিক অঙ্ক রয়েছে। এই অঙ্কটি শেখার পর তোমাদের পাঠ্য বইয়ে অথবা সাজেশনে অথবা বিগত বছরগুলোতে এই নিয়মের যত অঙ্ক বোর্ড পরীক্ষায় এসেছে তোমরা এই নিয়মের সমাধান করবে, ইনশাআল্লাহ খুব সহজে মিলে যাবে। আর তোমাদের বোর্ড পরীক্ষার পূর্বে অবশ্যই আমি একটি ফাইনাল সাজেশন দেই। তোমরা যারা আমার এই পেইড কোর্সটি ক্রয় করবে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে সাজেশনটি সংগ্রহ করবে, তাহলে এই কোর্সটির মাধ্যমে যাবতীয় অঙ্কের নিয়ম শেখা হয়ে যাবে। এবং আমি সাজেশনে যে অল্প সংখ্যক অঙ্ক ধরব সেই অল্প সংখ্যক অঙ্ক সমাধান করে তোমরা বোর্ড পরীক্ষায় অনেক বেশি কমন পাবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।